প্রিয় এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। অর্থাৎ ২১ এপ্রিল থেকে তোমাদের এসএসসি পরীক্ষা। তো আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। এটা হচ্ছে ওএমআর পূরণ। ওকে? ওএমআর শিট পূরণ। এইটা পূরণ করা জানাটা খুবই জরুরি। কারণটা হচ্ছে তুমি যদি এটাতে ভুল করো তাইলে কিন্তু ভাইয়া তোমার রেজাল্ট আসবে না। অর্থাৎ তোমাকে ওই সাবজেক্টে ফেল দেখাবে। আর তুমি যদি এটা প্রত্যেকটা সাবজেক্টেই করো তাহলে যতগুলো সাবজেক্টে ভুল করবা ততগুলো সাবজেক্টে কিন্তু তোমার ফেইল চলে আসবে। এইখানে দেখো কারণটা হচ্ছে কি, তুমি এই ওএমআর শিটে তুমি তোমার রোল নাম্বার দাও, তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার দাও এবং তুমি তোমার সবকিছু বিষয় কোড দাও এবং সবকিছু এন্ট্রি দাও। তোমার ইন ডিটেইলস এন্ট্রি দাও। তোমার যদি ডিটেইলস ভুল হয় তাহলে কিন্তু বোর্ড তোমার পরীক্ষার খাতা খুঁজে পাবে না বা হচ্ছে রেজাল্টও কিন্তু খুঁজে পাবে না বা রেজাল্টও কি দিতে পারবে না। তখন ওই সাবজেক্টটাতে ফেল চলে আসে। সারা দেশের মধ্যে এর আগের বছরগুলোতেও সেই যবে থেকে ওএমআর আসছে তবে থেকেই এই ভুলগুলা কিন্তু মানে প্রতিনিয়ত হতেই আছে। তো আমি আজকে এটা নিয়ে কথা বলতে আসছি। আমি তোমাদেরকে একটু দেখাই যে তুমি ওএমআর ক্ষেত্রে মাথায় রাখবা। আমাদের বক্স থাকবে। এটা হচ্ছে সিকিউ এর একটা ওএমআর, হ্যাঁ? এটা হচ্ছে সিকিউ এর ক্ষেত্রে অর্থাৎ সৃজনশীলের যে তোমার যে খাতাটা যেটা তোমাকে দিবে এইটা। তোমাকে কিন্তু মোটামুটি ১৫-২০ মিনিট বা ৩০ মিনিট আগেই এই সৃজনশীলের খাতা এবং হচ্ছে এমসিকিউর ওএমআর ২ টাই দিবে। সো তুমি পূরণ করার মতো পর্যাপ্ত সময় পাবা। পর্যাপ্ত টাইম পাবা। সো এটা নিয়ে খাওয়ার কিছু নাই যে ভাই আমি কখন করবো, এত কিছু আমার তাড়াহুড়া করতে হবে। সো তাড়াহুড়া কিছু না, আমরা ধীরে সুস্থে করবো, প্রমাণ করবো। দেখো, সরি, পূরণ করব। দেখো, আমাদের ৩টা সেকশন আছে, খেয়াল করে দেখো। এই যে এইখানে একটা সেকশন, এই জায়গাটা একটা সেকশন এবং এই জায়গাটা একটা সেকশন। ওকে? এই যে বার দেওয়া আছে, দেখো, এই যে বারকোড দেওয়া আছে, ঠিক আছে? এই যে বারকোড দেওয়া আছে। আমাদের এই ৩টা সেকশন আছে। তো আমাদের 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 এই নিচের ২টা সেকশনে আমাদের কিন্তু এইখানে কাজ নাই। এসএসসি বলো আর এইচএসসি বলো, যাই বলো না কেন। সো আমার এই ২টা সেকশনে আমার কোনো কি নাই, কাজ নাই। আমাদের কাজ থাকবে উপরের সেকশন থাকে। একদম উপরে যে সেকশনটা আছে সেই সেকশনে আমাদের কি থাকবে? কাজটা থাকবে। চলো আমরা ওই কাজটা দেখি অ্যাকচুয়ালি আমাদের কি কাজ থাকতে পারে। আচ্ছা, আমরা একটু জুম করে নেই। আই গেস দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, তোমাদের তোমাদের এইখানে একদম উপর দিয়ে লেখা থাকবে হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা বা দিনাজপুর, যেটাই হোক না কেন, রাজশাহী, যেই বোর্ডটা দেওয়া থাকবে সেটা। তোমার প্রথম কাজ হচ্ছে এইখানে এসএসসি এবং এইচএসসি, তুমি কোন পরীক্ষার্থী বলো তো? তুমি কিন্তু এসএসসি পরীক্ষার্থী। ধরো তুমি কি এসএসসি পরীক্ষার্থী। তাইলে এইখানে, হ্যাঁ, এই জায়গাটা দেখো যে এই যে এসএসসি বা এইচএসসি বা ডিআইবিএস, তোমার প্রথম কাজ হচ্ছে এই এসএসসি তে একটা টিক দেওয়া। কারণ তুমি এসএসসি পরীক্ষার্থী, এসএসসি তে একটা কি দেওয়া? টিক দেওয়া। এরপরে তুমি কত সালের পরীক্ষার্থী বলো তো? তুমি ২৬ সালে, তাহলে এখানে লিখবা ২০২৬ ২/৬। ওকে? কলম দিয়ে একদম কালো বল পেন দিয়ে, কোনো কালার পেন কিছু ইউজ করা যাবে না। ২০২৬ লিখে দিবা। এবার এবার তুমি কি পরীক্ষার্থী? এসএসসি পরীক্ষার্থী। দেখো খুব সুন্দর করে এইখানে একদম এইরকম করে, কোনো বাইরে দাগ দেওয়া যাবে না, একদম এইরকম করে খুব সুন্দর করে এই এসএসসি বৃত্তটা তুমি কি করবা? এরকম করে একদম ভরাট করবা। এসএসসি বৃত্তটা কি করবা? ভরাট করে ফেলবা। দেখো আমার কিন্তু একটু বাইরে আসছে, না? সো এই বাইরেটা কি করা যাবে না? দেওয়া যাবে না। তাহলে আগে বাইরের সাইডটুকু পূরণ করার পর তারপরে কি করবা? ভিতরে পূরণ করবা। কোনো ধরনের যেন ফাঁকা না থাকে, এরকম সতর্কতার সহিত ধীরে ধীরে কি করবা? এটা পূরণ করবা। এসএসসি পূরণ করার পর এবার তোমার কাজ হচ্ছে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার। তোমার এডমিট কার্ডটা নিবা, দেখবা ওখানে রোল নাম্বার আছে। রেজিস্ট্রেশন কার্ডটা নিবা, দেখবা যে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আছে। তো আমি একটা রোল নাম্বার বসাই, ধরো যে 102350। ওকে? আমি একটা কি বসাইছি? একটা রোল নাম্বার বসাইছি। রোল নাম্বার বসানোর পর তোমাকে কি করতে হবে? এই যে ডিজিটটা আসছে না, এই ডিজিটের নিচে দেখবা যে প্রথম ঘরটা হচ্ছে 0, পরের সারিটা 1, পরের সারিটা 2, পরেরটা 3, পরেরটা 4, পরেরটা 5, পরেরটা 6, 7, 8, 9, এভাবে প্রত্যেকটা সারি দেওয়া আছে। তাহলে আমার প্রথম নাম্বারটা কত? 1 না? তাহলে আমি এই সোজা আমি এখানে একটা দাগ দিব। তুমি পারলে এরকম একটা করে দাগ দেবা, আগে আগে পূরণ করার আগে একটা করে ফোঁটা দিয়ে যাবা। ঠিক আছে? তাহলে সুবিধা হবে। তারপর এটা কত? 0, তারপর এটা কত? 2। এটা আমি তোমাকে জাস্ট করে বলছি, এভাবে তুমি করতে পারো। 3, তারপরে কত? 5, তারপরে কত? 0। এখন তুমি যে এখানে ফোঁটা দিছো সেইগুলা কি করে? এরকম করে পূরণ করে ফেলো। এটা পড়লাম, এটা পূরণ করলাম। তারপর হচ্ছে কি এইটা 2 পূরণ করলাম। তারপর হচ্ছে কি 3 পূরণ করলাম। ওকে? তারপর হচ্ছে কি এখানে 5 পূরণ করলাম। এখানে হচ্ছে 0 পূরণ করলাম। এখন দেখো, বাই চান্স তোমার যদি ভুল হয়, তোমার ধরো ভুল হইছে। ওএমআর 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 হচ্ছে করতে কি হইছে? তোমার ভুল হইছে। ধরো তুমি তুমি এই 0 এর পরিবর্তে, ভুলে, এই 0 এর পরিবর্তে ভুলে তুমি কি করছো? 1 দাগাই ফেলছো। একটা দাগ দিয়ে দিছো। একটা কি করছো? দাগ দিয়ে দিছো। তুমি কি করবা? খুব সুন্দর মতো দাঁড়াবা।
দাঁড়ায় তোমার যে টিচার আছে, তোমার যে গার্ড টিচার আছে, তুমি উনাকে বলবে যে, "স্যার, আমার এখানে ভুল হইছে।" এখানে করার কিছু নাই যে স্যার কি বলবে না বলবে। ওইখানে উনি যা সমাধান দিবে তাই। উনি যা বাকিটা উনি বুঝবে। উনি যা সমাধান দিবে। উনি যদি বলে তুমি আরেকটা খাতা নাও। যদি বা খাতা এক্সট্রা থাকে না। যদি থাকে দিয়ে দিবে। ওকে, যদি থাকে দিয়ে দিবে। যদি বা খাতা কোনো এক্সট্রা থাকে না। যদি এক্সট্রা খাতা দেয় তাহলে এক্সট্রা খাতা, বা যদি বলে এটাকে এক টানে কেটে দিয়ে উপরে লেখো। ওকে, উপরে লেখো, বা উনি যা ডিসিশন দিবে সেইভাবে তুমি কি করবা? ওটাকে অনুসরণ করে সেভাবে তুমি কাজ করবা। ওকে, সো যদি ভুল হয়, ভুল করা যাবে না। বাট যদি ভুল হয় তাহলে তুমি কি করবা? দাঁড়াবা, দাঁড়ায় টিচারকে বলবা। তোমার যে দায়িত্বশীল টিচার আছে তুমি তাকে বলবা। ওনাকে বললেই উনি হচ্ছে এটা সলিউশন দিয়ে দিবে। আচ্ছা, ঠিক একইভাবে রেজিস্ট্রেশন নাম্বার ধরো 231091 20565। আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। ধরো তোমার রেজিস্ট্রেশন নাম্বার এটা, তুমি কি করলা? উপর দিয়ে লিখলা। সেম ভাবে তুমি কি করবা? এখানে প্রুফ পূরণ করবা। যে 2 পূরণ করলাম আমি। তারপর এটা কত? 3, তারপর এটা কত? 1। ওকে, তারপরটা কত? 0, তারপরটা কত? 9 একদম শেষে। ঠিক আছে? তারপরেরটা কত? 1, তারপর হচ্ছে কত? 2, তারপরে কত? 0, তারপরে হচ্ছে কত? 6 অ্যান্ড দেন লাস্ট ওয়ান সেটা। তুমি এগুলো সব পূরণ করলা। তুমি এগুলো সব কি করলা? পূরণ করলা। রেজিস্ট্রেশন নাম্বার শেষ। এবার তুমি আসবা বিষয় কোডে। বিষয় কোডে ধরলাম তোমার বাংলা প্রথম পরীক্ষা, তাহলে তুমি বিষয় কোড ১০১ লিখবা। তোমার এডমিট কার্ডে, রেজিস্ট্রেশন কার্ডে দেওয়া আছে। প্রত্যেকটা কোড দেওয়া আছে, বিষয় কোড দেওয়া আছে। তুমি যদি ভাই বিষয় কোডটা ভুল করো, তাহলে কিন্তু তোমার সাবজেক্ট আসবে না। তুমি কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ সেটা আসবে না। তাহলে কত? 1। তাহলে এই যে 1 নিলাম, তারপর কত? 0 নিলাম, তারপর হচ্ছে কত? 1। এই যে আমার এটা পূরণ করা শেষ। এবার এইখানে একটা দেখবা অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এই যে এই জায়গাটা, এই জায়গাটায়। এই জায়গাটা একটা লেখা থাকবে, একটা বক্স থাকবে। অতিরিক্ত কি? উত্তরপত্রের কি? সংখ্যা। অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। তুমি যদি লুজ শিট নাও, মানে এক্সট্রা পেজ নাও। ওকে, লুজ শিট যদি নাও বা হচ্ছে এক্সট্রা কোনো পেজ নাও। এক্সট্রা পেজ নিলে তাইলে তোমাকে এটা ভরাট করতে হবে। আদারওয়াইজ দরকার নেই। যদি নেও তাহলে এটা তুমি কি করে ভরাট করবা? না হলে এটা ভরাট করার কোনো দরকার নাই। ধরে নিলাম তুমি ৩ টা পেজ নিছো। ৩ টা পেজ নিছো। ৩ টা পেজ। ৩ টা পেজ। তাহলে তুমি কি করবা? সুন্দর করে সামনে 0 পরে একটা 3 বসাবা। সামনে 0 পরে একটা কি বসাবা? 3 বসাবা। তাইলে বসানোর পর তাহলে এইখানে 0 ফিল আপ করবা। এখানে তারপরে 3 ফিল আপ করবা। ঠিক আছে? ঠিক আছে? 0 3 0 3 5 হলে 0 5 4 হলে 0 4। ওকে? এখন এটার কাজ কি ভাইয়া? আমি এটা কেন দিব? কারণটা হচ্ছে ধরো ওই যে সেলাই করে দেয় তো, খাতাগুলো কি করে? সেলাই করে দেয়। স্টেপলার করে দেয় না, সেলাই করে দেয়। স্টেপলার খুলে যায়। সেলাই করে দেয়। এখন সেলাই করে দিছে। ধরো একটা পেজ তোমার হারায় গেছে, ছুটে গেছে। তুমি ৩ টা নিছিলে, আছে ২ টা পেজ। পিছনে লুজ শিট আছে ২ টা। তাহলে তারা কি করবে? তারাতে কি করবে? এইখানে হচ্ছে কি? তোমার যে পেজটা হারায় গেছে সেটা খুঁজবে। এটা কি করবে? খুঁজবে। তারা বুঝতে পারবে যে আরেকটা পেজ এখানে হয়তো ছিল। এবং যখন তুমি লুজ শিট নিবা, দায়িত্বরত যে টিচার আছে তিনি কি করে? তোমার লুজ শিটের নাম্বার এবং তোমার খাতার নাম্বার ওইটা কিন্তু উনি একটা ইয়াতে নোট করে। ওইটা যেন করে। ঠিক আছে? ওইটা যেন করে। ওইটা হচ্ছে কি খেয়াল করবা। এইটা এইভাবে হচ্ছে কি তুমি একটা এসএসসির সিকিউ এর যে কোয়েশ্চেন সেটা হচ্ছে তুমি মানে যেটা ওএমআর সেটা কি করে তুমি ফিল আপ করবা। এখন আসি এমসিকিউ এর ক্ষেত্রে কি করবা? এটা সিকিউ গেল। এমসিকিউ এর ক্ষেত্রে কি করবা? এমসিকিউটা দেখতে এমন। ওকে? এমসিকিউটা দেখতে আসলে কি এমন না? এমসিকিউটা দেখতে কি এমন? এরকম মোটামুটি একদম পুরোপুরি এরকম। উপরে দিয়ে হচ্ছে বোর্ড থাকবে, হ্যান থাকবে, ত্যান থাকবে, সব থাকবে। আচ্ছা, এখন দেখো এমসিকিউ। তোমার এমসিকিউ কয়টা? তোমার এমসিকিউ হয় ৩০ টা নাহলে ২৫ টা। তাই না? তোমার এমসিকিউ হয় ৩০ টা নাহলে কি? ২৫ টা। ওটাতে পরে আসতেছি। তুমি কি করবা? এসএসসি ২৬ তাহলে এই যে এখানে ২৬ লিখবা। ৬ লিখে দিবা। ২ থাকবে। ৬ পাশ দিয়ে কি করবা? তুমি লিখে দিবা। লেখার পর এসএসসি ২৬ তাই না? লেখার পর আচ্ছা, এটা আমি একটু জুম করি। এটা আরেকটু জুম করি। ওকে, ওকে। আচ্ছা। তুমি কি করবা? এইখানে খুব সুন্দরভাবে ৬ লিখে দিবা। ২ হবে এটা। তাহলে ২০২৬ তোমার কত? ২০২৬ লেখার পর তোমার কাজ কি এখন বলো তো? রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড এবং হচ্ছে কি তোমার সেট কোড লেখা। আচ্ছা। তুমি রোল নাম্বার ধরো ওই আগের সবকিছু দিলা। 2 3 4 5। হ্যাঁ? তুমি রেজিস্ট্রেশন নাম্বারও দিলা। ঠিক আছে? রেজিস্ট্রেশন নাম্বারও দিলা। ধরো যে 2 4 এই রেজিস্ট্রেশন নাম্বারটা ছোট বক্স। বাট তোমাদের যতটুকু আছে এখন যে ডিজিট ১০ ডিজিট বা ৭ ডিজিট যেটা আছে বা ৮ ডিজিট যেটা আছে সেই ডিজিট অনুযায়ী এখানে বক্স থাকবে। এটা অনেক আগের ওএমআর তো এইজন্য হচ্ছে এরকম আসছে আরকি। এরকম আসছে। সো ওএমআর অনুযায়ী তুমি তো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করবা। ওকে? ফিল আপ করলা। ধরো এটা হচ্ছে 1, এটা কত? 0, তারপর কত? 2, তারপর হচ্ছে কত? 3, তারপর হচ্ছে কত? 4, তারপর কত? 5। হ্যাঁ? আমার এটা আসলে ওই যে 2, 3, 4, 5 একসাথে আসছে, প্যারা নেই। এবার তুমি কি করো? বিষয় কোড ১০১ দিলা। তো 1, 0, 1 দিলা। তারপরে তুমি এটা ফিল আপ করবা। 2, তারপর হচ্ছে কত? 4, তারপর কত? 5, তারপর কত? 6, 6
ওকে? তারপর হচ্ছে কত 1, এরপর কত 0, ঠিক আছে? এরপর হচ্ছে কত 0। আচ্ছা, এবার এইটা হচ্ছে ইম্পোর্টেন্ট, সেট কোডটা ইম্পোর্টেন্ট। দেখো তোমাদের কিন্তু এমসিকিউ এর সেট হয়। এমসিকিউ তোমাদের স্কুলে অনেক জায়গায় এখনো সেট শুরু হয় নাই। বাট এমসিকিউ এক্সাম এমসিকিউ কিন্তু সেট হবে। ক, খ, গ, ঘ ৪ টা সেট থাকে। কয়টা সেট থাকে? ৪ টা সেট থাকে। আমি ধরে নিলাম তুমি ক সেট পাইছো, ১ নম্বর সেট পাইছো। তুমি প্রশ্ন পাওয়ার সাথে, সাথে খবরদার এটা আগে পূরণ করবা না। এটা প্রশ্ন পাওয়ার পর। এটা কখন? এটা কখন? এটা হচ্ছে কি? এইটা হচ্ছে কি? এটা কখন করব বলো তো আমরা? এটা কখন করব? এই অংশ সেট কোডটা কখন করব? প্রশ্ন পাওয়ার পর। অনেক পণ্ডিত আছে আগেই করে ফেলে প্রশ্ন পাওয়ার পর। আর যদি বাই চান্স ভুল হয়, বাই চান্স ভাইয়া ভুল হয়, তাহলে তুমি ওটা সংশোধন করে নিবা টিচারের কাছ থেকে। তুমি এটা কি করবা? সংশোধন করবা কার থেকে? টিচারের কাছ থেকে সংশোধন করে। ধরে নিলাম তোমার ক সেট আসছে, তুমি ক লিখবা খুব সুন্দর করে, ক ক লেখার পর তুমি কি করবা? এই যে ক, ঠিক আছে? এখানে হচ্ছে কি করবা? লিখবা। ঠিক আছে? মাথায় রাখবা তুমি যদি ভুল করো এইখানে কারো সংশোধন করার কিছু নাই। কারণ ওএমআর কাটা হবে কি দিয়ে? মেশিন দিয়ে। আচ্ছা, মেশিনের কথায় যেহেতু আসলাম, এইখানে দেখো নিয়মাবলী। এই যে সঠিক পদ্ধতি আর ভুল পদ্ধতি এখানে একটা লেখা হয়েছে। তো অনেকে তোমরা কি করো? দেখো এখানে যে বিষয়টা, এইটা ধরো ওএমআর এর একটা সার্কেল। হ্যাঁ? ওএমআর এর সার্কেলটা হচ্ছে এমন। এইটা হচ্ছে ওএমআর এর একটা কি সার্কেল। তোমার কাজ হচ্ছে তোমার কাজ হচ্ছে কি করা? তোমার কাজ হচ্ছে এইটাকে পুরাপুরি A to Z পুরাপুরি এইভাবে পুরাপুরি কমপ্লিট করা। এই দেখো। পুরাপুরি তুমি কি করবা? কমপ্লিট করবা। ঠিক আছে? যদি এত বড় সার্কেল থাকে না, একটু ছোট থাকে। টাইম লাগতেছে বেশি। পুরাপুরি তুমি কি করবা? এটাকে এভাবে পূরণ করবা। পুরাপুরি। পুরাপুরি কি করবা? এরকম করে বল পেন দিয়ে, কালো বল পেন, অন্য বল পেন না, অন্য বল পেন না, খবরদার। অন্য বল পেন না, কালার বল পেন না। অনলি কালো বল পেন। জেল পেনও কিন্তু না, জেল পেন দিয়ে টাচ করা যাবে না। কালো বল পেন দিয়ে সুন্দর করে ফিল আপ করে ফেলবা। সুন্দর করে কি করে ফিল আপ করবো? খবরদার, খবরদার তোমার এরকম করে দিবা না। এরকম করে দিবা না। খবরদার এরকম অর্ধেক করে দিবা না। এগুলো কিন্তু ভুল। এই পদ্ধতিগুলো কি ভুল? এই পদ্ধতিগুলো কি ভুল? ঠিক আছে? এই পদ্ধতিগুলো কিন্তু ভুল। এগুলা করা যাবে না। এটা সঠিক। এটা সঠিক। এটা সঠিক। যেটা সঠিক সেটা কি করবা? এপ্লাই করবা। সেটা কি করবা? এপ্লাই করবা। এখন তোমার এমসিকিউ কয়টা বলো তো? তোমার এমসিকিউ 25 টা। ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, বায়োলজিতে সবগুলোতে 25 টা। তাহলে তুমি কি করবা? এই যে এই পর্যন্ত 25, এই পর্যন্ত 25 হয়, 25 পর্যন্ত দাগাবা। যেহেতু ওএমআর হচ্ছে তোমার মেশিনে কাটা হবে, সো ও কিন্তু যখনই দেখবে কোথাও ডাবল দাগ পড়ছে, এমসিকিউ যদি কোথাও ডাবল দাগ পড়ে, ওটা কিন্তু আগেই কাটা দিয়ে দেবে। ধরো তুমি এখানে একটা দিছো, দিয়ে আরেকটা ফিল আপ করছো, ভাই এটা দেওয়া মানে এটা কাটা। ডাবল দাগ পড়লেই কাটা, ডাবল দাগ পড়লেই ওটা আউট, ডাবল দাগ পড়লেই, ডাবল দাগ হলেই ওটা আউট। তো খবরদার এটা দিছো আরো এরকম ঘষা মাজা এই ধরনের কোনো কাজ করবে না। কেউ এই ধরনের কোনো ঘষা মাজা ওএমআর এর মধ্যে করবে না, বিশেষ করে এমসিকিউ এর ভিতরে, যেহেতু এটা হচ্ছে কি মেশিন দিয়ে কাটা হবে। মেশিন দিয়ে যেহেতু ওএমআরটা চেক করা হবে তোমাদের ওএমআর মেশিনে, সো ডাবল দাগ ট্রিপল দাগ যাই দাগ দাও না কেন, সেটা কি হবে? আউট হয়ে যাবে। ওইটা আউট, ওইটা আউট, ওইটা ভুল হবে। তো তোমার যদি এমসিকিউ 30টা হয় তাহলে 30 পর্যন্ত দাগাবা। ওকে? যেমন বাংলা ক্ষেত্রে যেমন হবে। আর যদি এমসিকিউ 25টা হয় তাহলে কি করো? 25টা পর্যন্ত কি করো? তুমি দাগাবা। ওকে? আরেকটা সতর্ক থাকবা, এমসিকিউ যখন দাগাবা তুমি একটু প্রথমটা মিলাবা। ধরো যে ক, এখন ক অ্যান্সার করছো, ওইটা কি 1 এর ক নাকি 2 এর ক? প্রশ্ন আর এর সাথে মিলাবা। কিছুক্ষণ পর পর প্রশ্ন আর এর সাথে মিলাবা। কারণটা হচ্ছে কি, ধরো ভাইয়া তুমি তুমি 5 নম্বরে দাগাইছো 4 এর ক, 4 এর ক কত? 4 এর, তুমি কোশ্চেন দেখছো 4, অ্যান্সারে দাগাইছো 5, এর পরেরটাতে আসবা 5, কিন্তু তুমি করবা কি? পরেরটা এইভাবে দাগাবা। এটা হলো 5 এর অ্যান্সার। তুমি 6 এর অ্যান্সার 7 এ দাগাবা। তুমি 7 এর অ্যান্সার 8 এ দাগাবা। 8 এর অ্যান্সারটা 9 এ দাগাবা। এটা অটোমেটিক চলে আসে, কারণ আমরা কি করি না? নাম্বারগুলো দেখি না। নাম্বারগুলো না দেখে কি করি? পরপর সিরিয়াল দেখি। তুমি মনে করছো এটা 5, কিন্তু এটা তো 4। তুমি মনে করছো এর পরেরটা হচ্ছে আহ, তোমার 6 হবে, মানে 5 হবে, কিন্তু এটা তো 6। এটা মেনটেন করতে হবে। এটা একটু চেক করলেই হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি তোমরা হচ্ছে ইয়া করবা, পারো। এই যে এখানে কেউ দাগ দিবা না। এই যে কক্ষ পরিদর্শকের যে স্বাক্ষর এবং তারিখ, এখানে কেউ দাগ দিবা না। এখানে কেউ কি করবে না? দাগ দিবা না। এখানে কেউ কোনো ধরনের দাগ দিবা না। দাগ না দিয়ে বাকি যেভাবে বলছি এভাবে তোমরা কি করবা? ফিল আপ করা। ফিল আপ করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে? সো সো এখন তোমরা পড়াশোনা করো। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, পড়াশোনা করা। আর যদি অন্য কোনো ধরনের ভিডিও লাগে বা হচ্ছে তোমার যদি কোনো বুঝতে যদি অসুবিধা হয় বা হচ্ছে যাই হোক না কেন, সেটা কমেন্ট করে জানাও। ওকে? আর তোমাদের জন্য সবার জন্য শুভকামনা। এখন ভাইয়া অন্য কোনো টাইম নেই। সোশ্যাল মিডিয়া অফ করো, সবকিছু অফ করো। জাস্ট পড়াশোনা, জাস্ট পড়াশোনা। ওকে? ইনশাআল্লাহ তোমরা এই ধরনের কোনো কিছু ভুল করবা না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।